নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। এটি নিকলি উপজেলা সহ পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। বর্ষাকালে হাওরটিতে পানি এলে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। নিকলি হাওর একটি বিশাল মিঠা পানির জলাভূমি এবং এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাওর। এটি দেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 110 কিলোমিটার দূরে অবস্থিত। নিকলি হাওরে কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় খাবেন, ট্রলার ভাড়া কত পড়বে, কোন ঘাট থেকে ট্রলার নেবেন, পরিবার নিয়ে গেলে কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে ইত্যাদি সকল তথ্য দিয়ে সাজানো আমার আজকের এই ভিডিও। সুতরাং চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আগস্ট মাসের 2 তারিখ 2025 সাল, আর এখন বাজে সকাল 7টা 10 মিনিট। যাচ্ছি নিকলি হাওরের উদ্দেশ্যে। যেহেতু এটি একটি ফ্যামিলি গ্রুপ ট্যুর, সুতরাং আগে থেকেই ঠিক করে রাখা আমাদের আজকের এই মাইক্রোবাসটি সারাদিনের জন্যে যার ভাড়া পড়েছিল 8,000 টাকার মতো। এই ধরনের মাইক্রোবাস ভাড়া করতে চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সহ ডিটেলস দেওয়া আছে, চাইলে কথা বলে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আগস্ট মাসের 2 তারিখ 2025, আর আমরা যাচ্ছি কিশোরগঞ্জের নিকলি হাওরে। যে হাওরের রূপ আষাঢ় এবং শ্রাবণ মাসেই রূপটা দেখা যায়, আমরা সেখানে যাচ্ছি। আজকের ভ্রমণের যে সারথীরা আছেন তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আছে আমার ওয়াইফ নূপুর। প্রথমবার আমরা হাওড়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, হাওড় আমি কখনো দেখি নাই। নৌকা দিয়ে ভ্রমণ, তারপরে ওখানে একটা রোড আছে আলপনা করা, ওই রোডটা দেখার আমার খুব শখ আছে। সবাই একসাথে তো মানে আমেজটাই অন্যরকম। আমাদের সবুজ ভাইয়ের বউ। হ্যালো, আজকে সকাল সকাল নিকলি হাওরের দিকে আমরা যাচ্ছি। রাতে খুব এক্সাইটেড ছিলাম কেমন হবে, ফার্স্ট টাইম। আর অনেক ভিডিও দেখেছি, তো এই ভিডিও দেখেও লোভ লেগেছে যে যাব, দেখি কেমন। আর অনেক মজা হবে আশা করি। আপনারা সবাই সঙ্গে থাকবেন আমাদের সাথে, এক্সপেরিয়েন্সটা সবার সাথে শেয়ার হবে ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে সুজন ভাই প্ল্যান করছিল যে নিকলি হাওরে যাওয়ার কথা বলছিল, সাডেন একটা প্ল্যান। তো শুনেই তো আমি খুবই এক্সাইটেড যে না, এই সুযোগটা মিস করা যায় না। তো আজকে সকাল 7টায় আমরা ধানমন্ডি থেকে রওনা দিয়েছি। এই টাইমটা নাকি পারফেক্ট ওই নিকলি হাওরে ঘোরার জন্য, বর্ষাকাল এই সময়টাই। জি, সো সুজন ভাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। যে থ্যাঙ্কস আ লট সুজন ভাই, অলওয়েজ আপনি সব ঘুরতে পছন্দ করেন, সো আমাদেরকেও অফার করেন, আমরাও আপনার সাথে সঙ্গী হওয়ার চেষ্টা করি। সো খুবই এক্সাইটেড। সো হোপফুলি একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, অ্যান্ড দিন শেষে আসার পর আমরা আপনার আবার ভিডিওতে দেখতে পারবেন আমাদের এক্সপিরিয়েন্সটা। সো থ্যাংক ইউ। তো এখন আমাদের পিছনের সারিতে কথা বলবো। আমার ছেলে আছে এবং তার খুব ক্লোজ এক বন্ধু আছে। হাই, আমার নাম হচ্ছে তাহসিন। আমার হচ্ছে সেম ফার্স্ট টাইম হাওড় যাচ্ছি, অ্যান্ড বেসিক্যালি আমার আনএক্সপেক্টেড গেস্ট। সো আশা করি আজকের জার্নিটা অনেক ভালো হবে, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এবার আসল মানুষের সাথে পরিচয় করে দিই। সে হচ্ছে আমাদের কালাম ভাই। হাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ইনশাল্লাহ আমরা ঘুরে আসতে পারি। ধন্যবাদ কালাম ভাই। কালাম ভাই হচ্ছে আমাদের খুব কমন একজন মানুষ, আমাদের এলাকারই। আমাদের মাইক্রোর যদি প্রয়োজন পড়ে আমাদের কোনো টেনশন নেই, কালাম ভাইকে বলি। কালাম ভাই যদি অন্য কাজও থাকে, অন্য ডিউটিও থাকে, এবং ওখানে মিস করে হলেও আমাদের সাথে শরিক হয়। এই পর্যন্ত অনেকগুলো ট্যুর করেছি কালাম ভাইয়ের সাথে। আমরা কেউই হয়তো ব্রেকফাস্ট করিনি, করেছি কি? তো চলুন, চলতি পথে আরও কথা হবে, আরও গল্প হবে, অনেক মজা হবে, সঙ্গেই থাকুন। যেহেতু আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, সুতরাং চলতি পথে 20-25 মিনিটের জন্য একটা ব্রেক নিয়ে গাজীপুরের এই জায়গায় এসে দাঁড়ালাম।
এখানে জানিয়ে রাখি, ড্রাইভার সহ মোট 7 জনের নাস্তা বাবদ খরচ পড়েছিল এখানে 490 টাকার মতো। এই টাকার মধ্যেই ছিল পরোটা, ডাল, সবজি, ডিম অমলেট, মিনারেল ওয়াটার এবং চা। আমরা সকালের ব্রেকফাস্ট করব বলে আমরা একটা জায়গায় যাত্রাবিরতি নিয়েছি। এটা হচ্ছে হোটেল নিরিবিলি, ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোডের ঠিক পাশেই। A few moments later. গাজীপুরের এই জায়গায় আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তার দুধারে নদ নদী, খাল বিল এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলছি কিশোরগঞ্জের নিকলি হাওরের দিকে। যেহেতু আমরা গাজীপুরের কাপাসিয়া দিয়ে যাচ্ছি, তাই পথিমধ্যে কাপাসিয়ার একটি বড় সেতু আমরা পার হলাম, যে সেতুটির নাম ফকির মজনু শাহ সেতু। এই সেতুটি পার হতে টোল বাবদ দিতে হয়েছে 40 টাকা। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে সকাল 11টার মতো, আর নির্ধারিত সময়ে অর্থাৎ ঢাকা থেকে প্রায় 3.5 ঘন্টার জার্নি শেষে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিকলি বেড়িবাঁধের নৌঘাটে। আমাদের মাইক্রোবাসটি এই ঘাটেই অপেক্ষা করবে আমাদের সন্ধ্যায় ফিরে আসা পর্যন্ত। এই ঘাটেই আপনারা দেখতে পাবেন ছোট বড় নানান ধরনের ট্রলার। আমরা যেহেতু মানুষ কম, তাই মাঝারি ধরনের একটি ট্রলার পছন্দ মতনে দামাদামি করে আজ সারাদিনের জন্য রিজার্ভ করে ফেললাম। সারাদিনের জন্য এই ট্রলারটির ভাড়া পড়েছিল 2200 টাকার মতো। আপনারা চাইলে আরেকটু কমেও ট্রলার পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে ট্রলারে ওয়াশরুম নাও পেতে পারেন। যদিও বা আমাদের ট্রলারটিতে প্রায় সব ধরনের সুব্যবস্থা ছিল, যেমন লাইফ জ্যাকেট, ওয়াশরুম, বৃষ্টি হলে ট্রলারের ভেতরে গিয়ে মাদুরে বসে থাকার সুব্যবস্থা, ট্রলারটির উপরে অর্থাৎ ছাদে ত্রিপালের সুব্যবস্থাও ছিল। আপনারা এই ট্রলারটি রিজার্ভ করতে চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ট্রলারের ডিটেলস, ফোন নাম্বার সহ সবকিছু দেওয়া আছে। ওখান থেকে সরাসরি মাঝির সাথে কথা বলে আপনারা নিতে পারেন। বন্ধুরা, আমরা প্রায় 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা নিকলি থেকে চলে আসলাম মিঠামইনে। তো মিঠামইনে থেকে আমরা আলপনা রোড এবং এখানে যে আরও কয়েকটা স্পট আছে, যেমন করে ঘোরাঘুরি করে এখানে দুপুরে লাঞ্চটা আমরা মিঠামইনে করব, পরে দেন গো টু ছাতিকচর। A few moments later. আচ্ছা বন্ধুরা, আমরা এইমাত্র একটি অটো ভাড়া করলাম, যার ভাড়া পড়লো 500 টাকা। তবে এখানে আপনারা দামাদামি করে উঠবেন। আমাদেরকে 2টা স্পট ফ্রি নিয়ে আসবে। একটা হচ্ছে মিঠামইনের যে অষ্টগ্রামের 0 পয়েন্ট, এবং আরেকটা হচ্ছে একটা ব্রিজ। এই সেই মিঠামইনের আলপনা রোড, যে রোডটি ধরে যতই আমরা এগোচ্ছি ততই এর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিচ্ছিল। সড়কটির সৌন্দর্য ধরা দিচ্ছিল আরেকটি কারণে, তা হলো সড়কটির দুধারে সীমাহীন হাওরের জলরাশি। একে তো আজ সারাদিন মেঘাচ্ছন্ন আবহাওয়া, তার উপর প্রচণ্ড শীতল বাতাসে আমাদের দুপুরের খাবারের কথা ভুলিয়ে দিচ্ছিল। শুরু করি, কেমন লাগছে বলো? একটু বৃষ্টি হলে ভালো লাগছে, তাই না? একটু বৃষ্টি হলে, তাই তো? বলো কেমন লাগছে? এই যে একটা দারুণ একটা জায়গা আসলাম, অনেক দিন ধরে প্ল্যান করতে। পানি, পানির বাঁধ, প্রচুর পানি, আর মাঝখানে কি সুন্দর একটা রাস্তা। ঘুরতে ঘুরতে চলে এলাম সুন্দর একটি পয়েন্টে, অর্থাৎ মিঠামইন থেকে অষ্টগ্রাম যেতে মাঝে বড় ব্রিজ নামে পরিচিত সেতুতে। কি চমৎকার লাগছিল এই স্থানটি, যা বলে বোঝানো যাবে না। আমরা এখানে ড্রোন শট নিলাম এবং কিছু ছবি তুলে নিলাম।
পাখির চোখে এই স্থানটি দেখতে কি যে ভালো লাগলো আমাদের, তা বলে বোঝানো যাবে না। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিঠামইন অষ্টগ্রাম এবং ইটনার সেই 0 পয়েন্ট। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভাস্কর্যটা, এটাই হচ্ছে গিয়ে এখানকার সিম্বল যে 0 পয়েন্ট। 3 দিকে 3টা রাস্তা চলে গিয়েছে এবং 3টা উপজেলায়। তো আমরা ইতিমধ্যে মিঠামইন ঘুরে আসছি। এখন বাজে দুপুর 2:30 আর আমাদের ইচ্ছে এই হাওরের মাছ দিয়ে দুপুরের খাবার সেরে নেওয়া। যেমন ভাবনা তেমন কাজ, চলে এলাম এখানকার বিখ্যাত ভাটি বাংলা রেস্টুরেন্টে। প্রথম ভেবেছিলাম হয়তো নামে মাত্র হাওরের মাছ, বাট খেতে গিয়ে বুঝতে পারলাম না, সব জায়গাতেই ফেক না, এখনও ভালো রান্না হয় এমন রেস্টুরেন্ট আছে দুনিয়াতে। সত্যিকারের হাওরের মাছ এখানে পাওয়া যায়। খাবারের মানটা কেমন একটু বলে দাও, একদম বলো। খাবারটা খুবই ভালো, একদম টাটকা, তাই না? খুবই ভালো। দোকানের নামটা কি? ভাটি রেস্টুরেন্ট, ভাটি বাংলা রেস্টুরেন্ট। খাবারের মান কেমন ছিল? মোটামুটি মজা। থ্যাংক ইউ। সবুজ, খুব ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। এই অঞ্চলে এই অঞ্চলে হ্যাঁ, আর বোয়াল মাছটা বেশ ফ্রেশ ছিল। ডালটা তো আমার কাছে সেই লাগলো। হ্যাঁ, ডালটা, বোয়াল মাছটা ভালো ছিল। বোয়াল মাছটা ভালো ছিল, হ্যাঁ ফ্রেশ। থ্যাংক ইউ। সবাই খেয়ে খুব তৃপ্তি পেল। দামটাও স্বাভাবিকের চেয়ে একটু বেশি, তবে খুব টাটকা ছিল এখানকার খাবারের মান। আজকে দুপুরের খাবারের মেনু ছিল আনলিমিটেড ভাত, বোয়াল মাছের তরকারি, বাইন মাছ ভুনা, টাকি মাছের ভর্তা, পাতলা মিক্স ডাল, মিনারেল ওয়াটার এবং সাথে মজো ড্রিঙ্কস। এই সব কিছু মিলে আমাদের 6 জনের জন্য খরচ পড়েছিল প্রায় 2034 টাকার মতো। A few moments later. বন্ধুরা, দুপুরের খাবার শেষ করে আমরা আমাদের বোটে উঠে বসলাম। এবারের গন্তব্য ছাতিকচর, যেখানে রাতারগুলের মতো অর্ধ ডুবে থাকা সারি সারি গাছের ভিড়ে গোসলের একটি পয়েন্ট। কাছের মানুষ দূরে থইয়া মোহরি আমি দর্পণ যাইয়া রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে চোখের নজরে এমনি কইরা একদিন কইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা 2 চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখি তা ছাই হইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখি তা ছাই হইয়া যাবে। বন্ধুরা, আমরা চলে আসলাম সেই বিখ্যাত ছাতিকচরে। বিখ্যাত বললাম এই কারণে, নিকলিতে আসার পর যে সব থেকে আকর্ষণ এবং সবাই যেটা করতে চায় অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে এখানে গোসল। এই যে রাতারকুলের মতো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনারা গোসল করতে পারেন নদীতে। তবে সতর্কবাণী হচ্ছে, যারা সাঁতার জানবেন না, যতই অগভীর হোক পানিতে নামবেন না, কারণ এই লেকটি সামনের যে নদী আছে সেই নদীর সাথে সংযুক্ত। উপর দিয়ে যতটুকু স্রোত দেখা যাচ্ছে তার থেকে ভয়ঙ্কর স্রোত হচ্ছে লেকের নিচে দিয়ে। লেক মানে এই হাওরটা, হাওরের নিয়ম হচ্ছে উপর দিয়ে স্রোত থেকে নিচের স্রোতটা, মানে কারেন্টটা বেশি। সো খুব সাবধান। আর যদিও নামবেন, যারা সাঁতার জানেন তাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নামবেন। তো আমরা চলে এলাম সেই বিখ্যাত ছাতিকচর। আমরা নৌকা দিয়ে ছাতিকচরে চলে আসলাম। তো এখানে আমরা এখানে ভ্রাম্যমান চায়ের দোকান আছে। হ্যাঁ সবুজ, আচ্ছা, এই ভ্রাম্যমান চায়ের দোকানে চা বিক্রি করে, বিস্কিট বিক্রি করে। ওই যে চায়, ওই যে দেখতেছো মহিলাটা চালাচ্ছে, ওটা দোকান, কিন্তু এরকম কয়েকটা দোকান আছে। আরেকটা মজার ব্যাপার, একটা চাচাকে খুঁজতেছি, যদি চাচা থাকে তাহলে গান শুনতে পারবা। চাচা ভালো গান গায়, হ্যাঁ কমর পর্যন্ত না, উনি গান গায়, যে যা দেয়। আচ্ছা ঠিক আছে, খুব ভালো দেখা যাক। এখানে বাঁধেন, বুঝছেন, এখানে বাঁধেন। হ্যাঁ, রং চা খাওয়ান তো সবাই, আমি টাকা দিচ্ছি।
বন্ধুরা, আমরা ছাতিকচরে যে জায়গায় অবস্থান করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্রাম্যমান একটি দোকান। আমরা এখন এই যে চা খাচ্ছি চাচির কাছ থেকে। চাচি, একটু দাম কমাটো মানে রাখেন, আমরা আপনাদের গেস্ট না, 10 টাকা করে রাখলে কেমন হয় বলেন? এটা 5-7 টাকা করে রাখেন, খাই সবাই মিলে জিলা একটু, যে চাচি খাওয়াচ্ছে। দিতে থাকেন, 5টা দেন আর ওনাদেরকে দেন। হ্যাঁ, তুমি 5 টাকা। কি লেবু দিচ্ছেন, আদা দিচ্ছেন নাকি? লেবু দিয়েন না? হ্যাঁ, আদা, ঠিক আছে। এই চাটা এখানে ওনারা 10 টাকা বলতেছে। যাক, দেখি কত রাখে চাচি, কারণ ওনারা কষ্ট করে সারাদিন। One hour later. আপা, যাইবেন কই? শান্তিশ্বর। আপনি কি প্রতিদিনই যাতায়াত করেন এই লঞ্চে? ও, এই লেগে বুঝি কয় যে লঞ্চের পিছনে দিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, বাবা মনসিংহের বাসা খাইছি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আজকের ভ্রমণটা কেমন হলো? অল ওভার ফ্যান্টাস্টিক। ওকে, গার্ডেন হয়ে গেছে, দিল গার্ডেন হয়ে গেছে। ভালো লাগছে, একটু ডিফারেন্স, একদিনের একটা ভ্রমণ। ওকে, ভালো হয়েছে। বাবা, আজকে তোমাদের ভ্রমণটা কেমন হলো? টক ঝাল মিষ্টি, এক্সিলেন্ট, অল ওভার না? ভালো লাগছে। ওকে, গুড। সবুজ, কিছু একটা বলো। আজকে ভ্রমণটা, হ্যাঁ, এখনো শেষ হয়নি আমাদের ভ্রমণ। আমরা মাত্র ছাতিকচরে, হ্যাঁ, লাঞ্চ করে এখন ব্যাক করতেছি ছাতিকচরে। তো ওভারঅল এখন মানে অসাম একটা ট্রিপ আজকে আমরা। একদিনের জন্য এটা আসলে একটু, হ্যাঁ অবশ্যই একদিনের জন্য ডে লং একটা খুব সুন্দর একটা অর্গানাইজ ট্রিপ ছিল। থ্যাঙ্কস সুজন ভাই। আর ওয়েদারটা সকাল দিকে রোদ ছিল না, কিন্তু গরম ছিল, বাট এখন একদম ঠান্ডা বাতাস। তো ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে জার্নিটা শেষ না হোক। এভাবেই কেটে গেল আমাদের আজকের একদিনের ভ্রমণ, যে ভ্রমণের মধ্য দিয়ে আমরা প্রকৃতির সাথে মিশে গিয়েছিলাম। এক কথায় অসাধারণ একটি ট্যুর ছিল এটি। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।